চর্যাপদ প্রাচীন যুগের একমাত্র নিদর্শন। চর্যাপদ নেপালের রাজগ্রন্থাগারে থেকে খুঁজে বের করেন হরপ্রসাদ শাস্ত্রী এবং তার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়। আর এই চর্যাপদ কারা লিখেছে? চর্যাপদের কবি কি? চর্যাপদের কবি একজন নয়, চর্যাপদের কবি অনেকেই। এটা সমন্বিতভাবে অনেকেই রচনা করেছে। চর্যাপদের কবির সংখ্যা সম্পর্কেও মতভেদ রয়েছে। চর্যাপদের কবি সম্পর্কে আমরা দুইজনের মত দেখতে পারি, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলতেছে চর্যাপদের কবির সংখ্যা হচ্ছে 23 জন, এবং অপরদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে, ডক্টর মোহাম্মদ সুনীতি কুমার না, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তার মতে চর্যাপদের কবির সংখ্যা 24 জন, এবং এর চর্যাপদের সংখ্যা নিয়েও, পদের সংখ্যা নিয়েও মতভেদ আছে। চর্যাপদের সংখ্যায় পদ সংখ্যা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 51টি। এবার সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছেন যে 24 জন যে কবি, এই 24 জনের একজন লাস্ট যে যার পদ পাওয়া যায়নি, তিনি অবশ্যই একটা পদ লিখছেন। এই জন্য তার উনার এই যুক্তিতে উনি বলছেন যে চর্যাপদের সংখ্যা, পদ সংখ্যা হচ্ছে 51টি। এবার চর্যাপদ সংগ্রহের ইতিহাস সম্পর্কে আমরা একটু জানি। প্রথমে 1882 সালে বিবিধার্থ পত্রিকার সম্পাদক দ্বিজেন্দ্রলাল মিত্র, উনি বৌদ্ধ ধর্মের বিভিন্ন পুঁথি সংগ্রহ করতেন। এখন সংগ্রহ করতে রত অবস্থায় উনি মৃত্যুবরণ করেন। এরপরে এই পুঁথি সংগ্রহের দায়িত্বভার গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক না, বিভাগীয় প্রধান মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। তিনি 3বার নেপালে যান। নেপালে 3বার যান। প্রথম যান উনি 1897, দ্বিতীয়বার 1898 আর তৃতীয়বার 1907। এই তৃতীয়বার অর্থাৎ 1907 সালে নেপালে গিয়ে উনি নেপালের রাজগ্রন্থাগার, সেখান থেকে সংগ্রহ করেন 4টি বই, চারটি বই, 4টি গ্রন্থ। এক হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, ডাকান্নুক, স্বরপাদের দোহা ও কৃষ্ণপাদের দোহা। এর মধ্যেই একটা মাত্র গ্রন্থ আপনার যেটা বাংলা ভাষায় রচিত, আর বাকিগুলো অপভ্রাংশ। এই একটা কোন গ্রন্থ? এটা হচ্ছে চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাগীতি। এটা বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় থাকতে পারে, আছে। এবার চর্যাপদ তো উনি সংগ্রহ করে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এই যে চর্যাপদের যে লেখাগুলো, পদগুলো, এইগুলো লেখা আছে তাল পাতায়। এই জন্য উনি 1915 সালে এশিয়াটিক সোসাইটি থেকে নেপাল থেকে প্রাপ্ত যেসব তালপাতার গ্রন্থ, মানে যে চর্যাপদ পাইছে বা বিভিন্ন আগেরকার যুগে লোকজন, ওগুলা কাগজ ছিল না, লিখত কিসে? তালপাতায়। এবার তালপাতার ওই যে গ্রন্থগুলো, ওইগুলার বেস করে উনি এশিয়াটিক সোসাইটিতে প্রকাশ করলেন যে এইগুলো একটা ক্যাটালগ। তার বইটার নাম কি দিলেন? এ ক্যাটালগ অফ প্লাম লিফ অ্যান্ড সিলেক্টেড পেপার MMS বিলঙ্গিং টু দ্য ডারবার লাইব্রেরি, নেপাল নামে প্রকাশ করলেন। এর পরবর্তী বছর অর্থাৎ 1916 সালে হরপ্রসাদ শাস্ত্রী এই 4টি গ্রন্থ সম্পাদনা করে একসাথে 1916 সালে বঙ্গীয় হচ্ছে 1323 বঙ্গাব্দ, আপনার কলকাতা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাংলা ভাষার গদ্যগান ও দোহা নামে প্রকাশ করেন। এই চর্যাপদের ভাষা নিয়ে মতভেদ আছে। এটা বিভিন্ন লোকে বলছে, বিভিন্ন ভাষাভাষী লোক, তা কেউ বলছে এটা হিন্দি ভাষা, কেউ বলছে এটা না বাংলা ভাষা, কেউ বলছে এটা উড়িয়া ভাষা, মানে বিভিন্ন ধরনের লোক, যারা সবাই বলছে এটা আমাদের নিজেদের ভাষা, এটা আমাদের ভাষা। কিন্তু সর্বপ্রথম এটা প্রমাণ করে যে বাংলা ভাষায় রচিত একটা গ্রন্থ, এটা প্রমাণ করে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
আর এটা প্রমাণ দেয় উনি বিভিন্নভাবে যে এখানে পদ্মার কথা আছে, বিভিন্ন বাংলার বিভিন্ন অঞ্চলের নাম আছে, সংস্কৃতি আছে, এইগুলো দেখায় উনি প্রমাণ করেন যে এটা না অন্য কোনো ভাষা না, এটা বাংলা ভাষায় লেখা, বাংলা লেখা। এবার আসা যাক এই যে চর্যাপদ লিখলো, এই যে চর্যাপদটা এটা কারা লিখলো? এই চর্যাপদের লেখকরা হলেন বৌদ্ধ সহজিয়া পণ্ডিত। এই যে এই চর্যাপদ, এই পদগুলো কি, এগুলো হচ্ছে গানের সংকলন, এটা কবিতাও বলা যায়। এখানে বৌদ্ধ ধর্মের ধর্ম সম্পর্কে বিভিন্ন গান আছে, এই গানগুলো হচ্ছে চর্যাপদ। আর এই যে চর্যাপদের যে পদগুলো যারা লিখেছে, এই পদকর্তাদের একটা উপাধি আছে, এই সবার সম্মানসূচক উপাধি হচ্ছে পা। তাই চর্যাপদ যে যে রচনা করছে সবাই একটা কমন উপাধি পা। এই এক্ষেত্রে দেখা যায় যে চর্যাকার যে কজন আছে সকলের নামের শেষে পা আছে। যেমন চর্যাপদের যেসব লেখক আছে তার মধ্যে আর্যদেব পা, কঙ্কন পা, কম্বলাম্বর পা, কান্ন পা, কুকুরি পা, গুন্ডুরি পা, চটিল পা, জয়নন্দী পা, টেন্ডন পা, ডম্বি পা, তন্তি পা, তারক পা, দড়ি পা, ধর্ম পা, বিরু পা, বিনা পা, ভাদে পা, ভুসুকু পা, মহিন্দা পা, লারি ডম্বি পা, লুই পা, সবর পা, শান্তি পা, সরহ পা। এই যে এই কবি বা পদকর্তারা এই চর্যাপদটা রচনা করেছে। এবার এই চর্যাপদটা আপনার প্রথম পদ কে লিখেছে এটা তো জানার ইচ্ছা থাকতেই পারে। চর্যাপদের প্রথম পদ রচনা করেছে লুই পা। এই ক্ষেত্রে হরপ্রসাদ শাস্ত্রী মনে করেন যে প্রথম বাঙালি কবি হচ্ছে লুই পা। আবার এখানে এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে, সে মনে করেন যে লুই পার গুরু গুরু হচ্ছে সবর পা, সবর পার শিষ্য হচ্ছে লুই পা। সেক্ষেত্রে তার মত হলো যে না, বাঙালি আদি কবি হচ্ছে সবর পা। আর এই যে লুই পা রচনা করেছে আপনার লুই পা হচ্ছে দুটি পদ রচনা করেছে। এই দুটি পা হচ্ছে 1 নম্বর পদ আর 29 নম্বর পদ। চর্যাপদের সব থেকে বেশি পদ রচনা করেছে কাহ্নপা, 13টি পদ। এই 13টি পদ কি কি? 7 নম্বর পদ, 9, 10, 11, 12, 13, 18, 19, 24, 36, 40, 42, 45 নম্বর। এর মধ্যে 24 নম্বর পদ পাওয়া যায়। শুধু 24 নম্বর পদ না, আরো কিছু কয়েকটা পদ পাওয়া যায়নি। যেমন আপনার হচ্ছে 23 নম্বর পদ, 24 নম্বর, এটা তো আগেই বললাম, 25 নম্বর, 48 নম্বর পদ, 23 নম্বর পদ। এটা সম্পূর্ণটা পাওয়া না গেলেও কিছুটা পাওয়া গেছে, সম্পূর্ণ না পেলেও কিছু পাইছে, এখানে অর্ধেক, এটা বলা হচ্ছে অর্ধেক পদ পাওয়া গেছে, অর্ধেক পাওয়া যায় না। আচ্ছা, আর বাকি কয়েকজনের বলা যায়, উল্লেখ করা যেতেই পারে যে এর মধ্যে ভুসুক পা হচ্ছে 8টি পদ রচনা করেছে, সর্প পা 4টি, কুকুরি পা 3টি, আর লুই পা, সবর পা ও শান্তি পা এরা হচ্ছে 2টি করে, আর বাকি যারা আছে সবাই মিলে সবাই প্রত্যেকে একটা করে পদ রচনা করেছে। এর মধ্যে এই যে চর্যাপদ, আমাদের ভাষা তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, বিভিন্ন ভাষার সাথে সংমিশ্রণ হচ্ছে। আর আমাদের এখানে মূল যেটা সেটা তো সংস্কৃত। সংস্কৃত থেকে কথা বলার সুবিধার্থে অনেক শব্দ চেঞ্জ হয়ে বর্তমানে এখনকার বাংলা ভাষা এসে রূপায়িত হয়েছে। আর সেই চর্যাপদ রচনা হয়েছে সে কত বছর আগে। সেই চর্যাপদের তখনকার ভাষা আর সাহিত্যিকদের তো একটু তারা ছন্দ মিলায় অনেক কিছু রচনা করে, আমাদের এখন বোঝা খুবই কষ্টকর। তা এই আমাদের সুবিধার্থে এই যে চর্যাপদের পদগুলো, এগুলো ব্যাখ্যা প্রদান করেছেন কে? মুনি দত্ত। কিন্তু কোনো কারণবশত উনি 11 নম্বর পদটা রচনা ব্যাখ্যা প্রদান করেননি।
চর্যাপদের চর্যাপদের তিব্বতী ভাষা অনুবাদ আছে। এটা অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। আর 1938 সালে প্রবোধচন্দ্র বাগচি এটি আবিষ্কার করেন। এছাড়া এই যে চর্যাপদ, এটা মূল যে চর্যাপদ, এটা আপনার রচিত হয়েছে পাল শাসনামলে। আর এরপরে পাল শাসনামলে, অর্থাৎ পাল শাসনামলে তারা বাংলায় ছিল। এরপরে যখন সেন শাসনামল আসলো, তারা চলে গেল নেপালে, তিব্বত এলাকায়। এই জন্য আপনার চর্যাপদটা নেপালে পাওয়া গেছে বলে ধারণা করা হয়। কারণ এই সময় ধারণা করা হচ্ছে যে চর্যাপদের রচয়িতারা যেহেতু বৌদ্ধ ধর্মাবলম্বী, আর এদিকে সেনরা যারা ছিলেন তারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। আর এ বাদে মুসলিম শাসকরা আসলো, যুদ্ধ বিগ্রহ, এর ভয়ে তারা বঙ্গ বা ভারতবর্ষ এটা ত্যাগ করে তারা চলে গেল তিব্বত এলাকায়। বাংলা অঞ্চল ত্যাগ করে তারা তিব্বত, নেপাল এই অংশে তারা বসবাস শুরু করলো, আশ্রয় গ্রহণ করলো। চর্যাপদের যে কবিরা আছে, তো সকলেই কিন্তু অন্য ধরনের, আমি বলতে চাচ্ছি মানে বাঙালি নয় এমন না। এদের মধ্যে 3 জন কবি আছেন বা পদ রচয়িতা বাঙালি। এই 3 জন কে? শবরপা, ভুসুকুপা আর লুইপা। এর মধ্যে একজন আবার মহিলা কবি বলে অনেকে অনুমান করেন, সে কে? কুকুরিপা। এরপরে চর্যাপদের ভাষা সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে এটা বাংলা ভাষা। এটা উনি উল্লেখ করেছে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ODBL গ্রন্থে। আর চর্যাপদের ধর্মমত নিয়ে আলোচনা করেছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বুদ্ধিস্ট মিস্টেক সং গ্রন্থে। চর্যাপদ পাওয়া গেল 1907 সালে, ঠিক আছে। এরপর এ নিয়ে গবেষণা চালু ছিল, অনেকে আরো খোঁজাখুঁজি করছে যে কি অবস্থা, আরো আছে কিনা, আরো পাওয়া যায় কিনা। এই চলমান প্রক্রিয়ায় নবচর্যাপদ পাওয়া যায়। এটা শ্রীভূষণ দাশগুপ্ত 1963 সালে নেপাল ও তারাই ভূমি থেকে 250টি পদ আবিষ্কার ও সংগ্রহ করে। এর মধ্যে তিনি ঠিক করে যে 100টি পদ উনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশ করবেন, সে উদ্যোগ উনি গ্রহণ করেন। কিন্তু তার আকস্মিকভাবে মৃত্যু হয়ে যায়। তার মৃত্যুর পরবর্তীতে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় 1988 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে সেগুলোর মধ্য থেকে 98টি পদ সংকলন করে প্রকাশ করে। এই পদগুলোর রচনাকাল 12 থেকে 16 শতকের মধ্যে উল্লেখ করা হয়েছে। এরপরে আবার নতুন চর্যাপদের আবির্ভাব হয়। এই নতুন চর্যাপদ কি? এটা আছে আপনার 100 বছর পরে, অর্থাৎ তখন ছিল কত, 1907 সালে পাওয়া গেছিল চর্যাপদ। আর এইখানে নতুন চর্যাপদ 2017 সালে ডক্টর সৈয়দ মোহাম্মদ শাহেদ চর্যাপদ গবেষণায় নতুন মাত্রা যোগদান করেন। তার সংকলিত ও সম্পাদিত চর্যাপদের নাম নতুন চর্যাপদ। নতুন চর্যাপদ মূলত ব্রজযানী দেবদেবীর আরাধনার গীতি। এই যে নতুন চর্যাপদ, এখানে উনি এটা 2017 সালে বাংলা একাডেমি বইমেলায় প্রকাশ করেন। এখানে উনি বলছেন যে এইগুলার ভিতরে আছে ব্রজযানী দেবদেবী সম্পর্কে, তাদের কোন দেবী কে, সেই দেব দেবতা সম্পর্কে চর্যাপদে পদ রচিত হয়েছে। চর্যাপদে এই সব ব্রজযানী দেবদেবীর আসন গ্রহণ, তাদের বাহু, তাদের পোশাক, এসব সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এগুলো তিনি 2017 সালে বাংলা একাডেমি বইমেলায় প্রকাশিত হয় এবং উৎসর্গ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের
এমিরেস্ট অধ্যাপক আনিসুজ্জামানকে। 2008 সালে ডক্টর শাহেদ কাঠমান্ডু ও আশেপাশে বিভিন্ন বৌদ্ধধর্মী মন্দিরে পুঁথি সংগ্রহ করেন। আরও সৈয়দ মোহাম্মদ শাহেদ সংকলিত ও সম্পাদিত নতুন চর্যাপদের 335টি পদ সংকলিত হয়েছে। এছাড়া পরিশিষ্ট অংশের রাহুল সংকীর্তন সংগৃহীত 20টি, শ্রীভূষণ দাশগুপ্ত সংগৃহীত 21টি ও জগন্নাথ মুখোপাধ্যায় সংগৃহীত 37টি পদ সংকলিত হয়েছে। সেই হিসেবে এ গ্রন্থে সংকলিত নতুন চর্যাপদের মোট সংখ্যা 413টি। নতুন চর্যাপদের ভূমিকা অংশটি 4 ভাগে বিভক্ত। প্রথম অংশ নতুন চর্যাপদের সংগ্রহ, চর্যাকারের পরিচয়। দ্বিতীয় অংশে নতুন চর্যার ব্রজরানী দেবদেবী। তৃতীয় অংশে নতুন চর্যার আঙ্গিক, ভাষা ও ভূগোল। চতুর্থ অংশ চর্যাপদ ও নতুন চর্যা। চর্যাপদ নিয়ে তো এত সময় অনেক আলোচনা, এখন মনে প্রশ্ন আসতে পারে চর্যাপদ এবং প্রথম কবে রচনা শুরু হয়? চর্যাপদ প্রথম রচনা শুরু হয় এ নিয়েও মতভেদ আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, আবার ডক্টর সুকুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, আর ডক্টর সুকুমার সেনের মতে 900 থেকে 1350 খ্রিস্টাব্দ। আর চর্যাপদের পদ প্রথম যে হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে যে চর্যাপদ নিয়ে আসলেন নেপালের রাজগ্রন্থাগার থেকে, সেখানে পদের সংখ্যা ছিল, মানে পদ পাওয়া গেছিল 46টি, পদ তো 50টি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে তো 51টি। কিন্তু চর্যাপদের যেগুলো পাওয়া যায় তার মধ্যে 46.5টি পদ পাওয়া গেছিল। 23 নম্বর পদ তো অর্ধেক, আর যেটা পূর্বে আলোচনা করছি। তাহলে পুরো আলোচনাটা যদি আমরা সামার করি যে কি কি আছে, কি কি জানলাম, তাহলে চর্যাপদ হচ্ছে প্রাচীনতম গ্রন্থ। প্রাচীনতম গ্রন্থ বটেই, এছাড়াও প্রাচীন যুগের একমাত্র গ্রন্থ হচ্ছে চর্যাপদ। আর চর্যাপদের রচয়িতারা বৌদ্ধ সহজিয়া পণ্ডিত। আর চর্যাপদ গানের সংকলন বা কবিতা। চর্যাপদের সংখ্যা 50টি, আবার কিছু ক্ষেত্রে 51টি পাওয়া যেতে পারে, তবে 50টি থাকলে 50টি, 51 আর 50 দুটো একসাথে থাকবে না, 50 থাকবে, না হয় 51 থাকবে। চর্যাপদের টিকাকারক, চর্যাপদের টিকাকারক মুনিদত্ত। আর মুনিদত্ত টিকা করেন কত নম্বর পদে? 11 নম্বর পদ। সর্বোচ্চ পদ রচয়িতা কান্নপা। প্রথম পদ রচয়িতা লুইপা। প্রথম চর্যাকার লুইপা। চর্যাপদ নেপালের রাজগ্রন্থাগার থেকে কত সালে সংগ্রহ করে হরপ্রসাদ শাস্ত্রী, যার উপাধি হচ্ছে মহামহোপাধ্যায়, এবং সংগ্রহ করেন 3 বারের প্রচেষ্টায় 1907 সালে। আর উনি প্রথম প্রচেষ্টা চালান হচ্ছে 1897, দ্বিতীয় 1898-তে। আর ধর্মমত নিয়ে আলোচনা করে, ধর্মমত নিয়ে আলোচনা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর ভাষা নিয়ে আলোচনা করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই ছিল চর্যাপদ সম্পর্কে। আরো নতুন নতুন বিষয় জানার জন্য দেখুন আমাদের চ্যানেল।